সালটা 1944। একজন মানুষ যিনি একদিন বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, সেই মানুষটার কেউ নয়, তিনি হলেন আমাদের দেশনায়ক সুভাষচন্দ্র বসু। আজও ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি সেই তাইহুকুর আকাশে নিঃশেষ হয়ে গিয়েছিলেন, নাকি নিখোঁজ হয়ে ভারতের চোখের আড়াল থেকে লিখেছিলেন কোনো এক অজানা কথা? 1945 সালের 18ই আগস্ট তাইহুকু বিমানবন্দর, তাইওয়ান, যেটি একটি জাপানি বোমারু বিমান। বিমানটির গন্তব্য মাঞ্চুরিয়া। যাত্রীদের মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বিমানটি টেক অফের কিছুক্ষণের মধ্যেই আগুনে জ্বলে ওঠে। খবর আসে নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু হয়েছে। কিন্তু এরপর কি? কোনো মৃতদেহের সরকারি ছবি নেই, কোনো নির্ভুল নথি নেই। আর ল্যাব রিপোর্টগুলো দেখে যেন মনে হয় কেউ একজন ইচ্ছে করে সময়ের কুয়াশায় মুছে দিয়েছে সমস্ত। জাপানের এক নামকরা চিকিৎসক ডক্টর তাতসুজি এক বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন, নেতাজির শরীর আগুনে পুরোপুরি পুড়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন তো এখানে থেকেই যায়, নেতাজির শরীর যেহেতু আগুনে পুড়ে গিয়েছিল, তাহলে নেতাজিকে শনাক্তকরণ করলো কে? নেতাজি কি আদৌ ওই বিমানটিতে ছিলেন? আদৌ কি নেতাজি ওই বিমান দুর্ঘটনার শিকার হয়েছিলেন, নাকি শিকার হয়েছিলেন কোনো এক ষড়যন্ত্রের? ব্রিটিশ সরকার, জাপান, এমনকি আজাদ হিন্দ ফৌজের সবাই মেনে নেয় সেই মৃত্যু কথা, কিন্তু ভারতের সাধারণ মানুষ, তাদের মন তা কোনো মতেই মেনে নিতে পারে না। সালটা 1986। কেউ বলল তিনি রাশিয়ায় আছেন, কেউ বলল নেপালের পাহাড়ে সন্ন্যাসীর বেশে। ভারতের তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পর্যন্ত স্ট্যালিনকে চিঠি লিখেছিলেন, কিন্তু উত্তরে মিলল শুধু নীরবতা। ফরওয়ার্ড ব্লকের পুরনো সদস্যরা বিশ্বাস করতেন নেতাজি এখনো বেঁচে রয়েছে। আর 1950-এর দশকে ভারতের উত্তরপ্রদেশে এক রহস্যময় সন্ন্যাসী বোমনামি বাবা নামে মানুষের সামনে আসেন। তার শরীরের ভঙ্গি, কণ্ঠস্বর ও লেখায় ছিল এক অদ্ভুত মিল। তিনটি কমিশন তৈরি হয়েছে, শাহ নবাব কমিশন, খোসবা কমিশন, মুখার্জি কমিশন। কিন্তু প্রতিবার উত্তর একই, প্রমাণ মেলে না, সত্য অধরা। হয়তো নেতাজি সত্যিই হারিয়েছিলেন আকাশের আগুনে, হয়তো তিনি নিজেই সেই অন্ধকারে ডুবেছিলেন, কারণ দেশ তখনও প্রস্তুত ছিল না তার সত্য গ্রহণের জন্য। কিন্তু দেশবাসীর কাছে তিনি আজও চির অমর এবং অজেয়।